Hello everyone, this is Alamin Rahman. You are watching the Way of Solution in partnership with Unacademy. আজ রবিবার এবং রবিবার মানেই সানডে বার্তা, তোমাদের প্রশ্ন আমার উত্তরের একটি বিশেষ পর্ব। সারা সপ্তাহ ধরে আমাদের চ্যানেলে যে সমস্ত লাইভ ক্লাসগুলি হয়ে থাকে এবং রবিবারে আমরা একটি প্রশ্ন উত্তর পর্ব করে থাকি যে তোমাদের আরো কিভাবে আমরা বেটার ওয়েতে ক্লাস দিতে পারি বা তোমাদের সঙ্গে একটি সাধারণ আলোচনা। ওকে, তো এটি করার জন্য সাধারণত আমরা একটি কমিউনিটিতে পোস্ট করে থাকি এবং সেখানে যে সমস্ত তোমরা প্রশ্ন পাঠাও সেটিকে একে একে পিক করে আনসার দেওয়ার চেষ্টা করি। ওকে, তো প্রথম প্রশ্ন আমি সরাসরি চলে আসছি। মনোজ ঘড়াই লিখছে, দাদা ফুল মক টেস্ট দিন উইকে দুটো এক্সারসাইজের জন্য অ্যান্ড টেক লাভ। তো এক্ষেত্রে আমি বলবো নেক্সট 13th জুন, কি বললাম 13ই জুন সকাল 9টা থেকে 10টা এই টাইমেই তোমাদের এক্সাইজ কনস্টেবলের মেন এক্সামের 90 মার্কের ওপর একটি ফুল টেস্ট আছে, অ্যাবসলুটলি ফ্রি অফ কস্ট আনএকাডেমি অ্যাপে আগে থেকে জানিয়ে রাখলাম। অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ, তুমি যদি কানেক্টেড থাকো আমাদের সঙ্গে তুমি জানতে পারবে এখন তো আমাদের অলমোস্ট সমস্ত চ্যাপ্টার কভার, ম্যাথের কথা বলো, রিজনিং এর কথা বলো, ডান। তো আমরা এখন কি করছি, প্র্যাকটিস ক্লাস করছি এবং এটাই হচ্ছে রাইট টাইম। তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি কিন্তু তোমার উপকার হবে। সো আমি সবাইকে সাজেস্ট করব প্রত্যেকেই প্র্যাকটিস ক্লাসগুলোতে এসো। এবার এই প্র্যাকটিস ক্লাসে আসতে গিয়ে দেখবে তোমার অনেক প্রবলেম হচ্ছে, লাইক মনে করো প্রবলেম অন এজেস বা পিতা পুত্রের অঙ্ক তুমি পারছো না, তখন সাথে সাথে প্লে লিস্টে চলে যাও, আমাদের স্যারেরা যে সমস্ত অঙ্ক করিয়ে রেখেছেন সেখান থেকে তুমি পিতা পুত্রের অঙ্ক দেখে নাও। সো এরকম জিওগ্রাফির ক্ষেত্রে হবে, এরকম হিস্ট্রির ক্ষেত্রে হবে, তুমি যখনই মক প্র্যাকটিস করবে তো তখন তোমার কাজ হচ্ছে সেই পার্টিকুলার টপিকগুলোকে আর একবার রিভাইজ করে নেওয়া, তাহলে কি প্রিপারেশনটা অনেক বেশি মজবুত হবে। পরবর্তী প্রশ্ন, রবিন ঘোষ লিখেছে, দাদা তুমি কেমন আছো? রবিন, আমি ভালো আছি এবং আশা করছি তোমরা সকলে এবং তোমার বাড়ির সকলে ভালো আছে। লিখছো ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর বেশ কিছু ক্লাস করলে উপকৃত হতাম। অলরেডি আমি 3টে ক্লাস করে রেখেছি ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপরে, তুমি একবার প্লেলিস্ট চেক করতে পারো। পরবর্তী প্রশ্ন লিখেছে শাহানারা মণ্ডল, লিখেছে স্যার আনএকাডেমিতে আপনার ক্লাস হচ্ছে না কেন? না, আমার ক্লাস হচ্ছে, আর ইভেন আজকে সানডে, ইয়েস আজকে সানডে, আজ রবিবার এবং তোমরা প্রত্যেকে জানো তোমাদের মে মাস অ্যান্ড এপ্রিল মাস অ্যান্ড মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের সবাইকে আমি ফ্রি অফ কস্ট প্রোভাইড করব। তো তার জন্য একটি টেস্টের ব্যবস্থা করেছি আমি। 30 মার্কের একটা টেস্ট হবে আজ রবিবার সন্ধ্যা 7টা থেকে 8টা আনএকাডেমি লার্নিং অ্যাপে, অ্যাবসলিউটলি ফ্রি অফ কস্ট রাইট নাও। তুমি যাও। এতদিন ধরে তো অনেক কারেন্ট অ্যাফেয়ার্স আমরা চর্চা করেছি, তো এবারে সেগুলো প্র্যাকটিস করার পালা যে আমরা সত্যি সত্যি কতটা মনে রাখতে পারছি, অ্যান্সার দিতে পারছি কিনা। তাই আজকে সন্ধ্যা 7টাতে ক্লাস রয়েছে, তোমাদের কাজ হচ্ছে ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আনএকাডেমি অ্যাপের মাধ্যমে পেজটা খুলবে, সেখানে তুমি নোটিফাই মি অপশানে ক্লিক করে রাখো। কোন অপশান? সবুজ কালারের একটা আমার ছবির নিচে আসবে নোটিফাই মি, তো সেই অপশানে ক্লিক করে রাখলেই তুমি নোটিফিকেশন পেয়ে যাবে 7টার আগে এবং তোমার উচিত হবে 7টার সময় ক্লাসে জয়েন করা। পরবর্তী প্রশ্ন, সুস্মিতা প্রমাণিক, এক্সাইজ মেনে তুমি মক টেস্ট ডিমান্ড করেছো, আগামী 13 জুন এক্সাইজ মেনের টেস্ট রয়েছে। পরবর্তী প্রশ্ন লিখেছে প্রীতম পাল, দাদা ম্যাথ ক্লাস ভালো হচ্ছে বাট একটু হার্ড লেভেল করাতে বলবে, আরো স্ট্রং হতো আর কি, অনেক ভালোবাসা দাদা। ধন্যবাদ প্রীতম ফিডব্যাকের জন্য, আমি স্যারকে বলে দেবো যাতে ম্যাথের লেভেলটা আরেকটু স্ট্যান্ডার্ড করে। ইভেন আমি লাস্ট দিনের গতকাল শনিবার ছিল, শনিবারে স্যাটারডে নাইট আমি মক টেস্ট দেখছিলাম, তো স্যার ম্যাথস করাচ্ছিলেন, 30 ম্যাথস অ্যান্ড জিআই করাচ্ছিলেন, তো সেখানে অনেকেই পাচ্ছিল না, অনেকেই লিখছিল দাদা একটু টাফ হয়ে যাচ্ছে। তো অলমোস্ট সব মিলিয়ে মিশিয়েই থাকে, মিলিয়ে মিশিয়ে আমাদেরকে প্র্যাকটিস করতে হয় এবং অবশ্যই এটা এই বিষয়টা মাথায় রাখবো। পরবর্তী লিখেছে গো গ্রিন, দাদা ভাই তুমি কেমন আছো? আমি ভালো আছি এবং আশা করছি তোমার বাড়ির সকলেও ভালো আছে। আর এইভাবে আমাদের পাশে থেকো। ধন্যবাদ। অ্যাবসলিউটলি ওয়ে অফ সলিউশন তোমাদের পাশে এবং অলওয়েজ ফ্রি অফ ক্লাস প্রোভাইড করতেই থাকবে ওয়ে অফ সলিউশন। পরবর্তী কৌশিক রয় লিখেছে, দাদা তোমার ক্লাস আমি রেগুলার ফলো করি, তোমার পড়ানোর স্টাইলটা খুব ভালো। ধন্যবাদ, এই ধরনের ফিডব্যাক খুবই অনুপ্রেরণা যোগায়। পরবর্তী প্রশ্ন লিখেছে অপূর্ব চ্যাটার্জি, স্যার হিস্ট্রি ক্লাসটা চালু করুন প্লিজ। ইয়েস, সংবিধানের যে পার্টটা আমাদের বাকি ছিল ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্ট, সেটা তো অলরেডি আমরা কভার করলাম। সো এখন আমরা এবার হিস্ট্রিতে আমি ব্যাক করবো, বিশেষ করে অ্যানসেন্ট ইন্ডিয়ান হিস্ট্রি আমি অনেকটা পার্ট করিয়েছি। এবারে আমি মধ্যযুগের পার্টটাতে আমি এন্ট্রি নেব এবং এই সপ্তাহতেই হয়তো এটা স্টার্ট হয়ে যাবে। পরবর্তী টিনা প্রশ্ন লিখেছে, দাদা কেপি লেডি কনস্টেবলের কোনো আপডেট দিন অ্যান্ড কিভাবে প্রিপারেশন নেবে একটু বলে দিন। হ্যাঁ, আপডেট বলতে আমরা লাস্ট যে ভ্যাকেন্সির কথা আমরা আপডেট পেয়েছিলাম, আমি বা সবাই অবগত এই বিষয়ে। তো এখন আমাদের ওয়েট করতে হবে অফিসিয়াল ডিটেল নোটিফিকেশনের জন্য, যে রিক্রুটমেন্ট প্রসেসটা কি হবে, পিএমটি পিইটির ক্ষেত্রটা কি হবে, মেথড অফ রিক্রুটমেন্টটা কি হবে, স্টেপগুলো কি কি হবে, সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে। অ্যান্ড সেটা তো একটা আলাদা পার্ট, পরীক্ষা হবে, রিক্রুটমেন্ট হবে, বাট মেইন পার্ট, এতগুলোর পিছনে মেইন পার্ট হচ্ছে আমার প্রিপারেশন। প্রিপারেশন যদি ঠিক না থাকে তাহলে তো কিছুই হবে না।
হয় কোনো একটা পার্টিকুলার টপিকে নাম্বার কম থাকবে, কোনো যেমন আমি লাইক তুমি নিজেই ধরতে পারবে, আমি যদি এসআই এর কথা বলি, এক্সাইজের কথা বলি আর কনস্টেবলের কথা বলি, নম্বর বিভাজন আলাদা বাট সবকিছুই সেম। সুতরাং আমাদের হয়তো এরকম কিছু একটা ফেস করেও সেমও হতে পারে বা একটু ডিফারেন্ট ওয়েতে হতে পারে নম্বর বিভাজনটা, আমরা কেউই জানি না যতক্ষণ অফিসিয়াল নোটিফিকেশনটা রিলিজ হচ্ছে। বাট মূল ভিত্তি বা বেস হচ্ছে কিন্তু স্টাডিকে কেন্দ্র করেই। তো আমাদের প্রিপারেশনটা কন্টিনিউ রাখতে হবে, প্রিপারেশনটা থামালে চলবে না। পরবর্তী প্রশ্ন লিখেছে আকাশ কুমার, দাদা সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাস দিন। সায়েন্সের চ্যাপ্টার ওয়াইজ ক্লাসই প্রোভাইড হচ্ছিল চ্যানেলে, তো তোমাদের ভেরি লেস অ্যাটেন্ডেন্স, কেন জানি না। মক টেস্টে তো খুবই আগ্রহী, মক টেস্ট বা প্র্যাকটিস ক্লাসে সবাই আসে, তো আমরা এটা ধরে নিই যে সবার আশা করি এতদিন ভ্যাকেন্সির নোটিফিকেশন এসেছিল, অনেকদিন ধরে কয়েক মাস ধরে ছাত্রছাত্রীরা প্রিপারেশন নিচ্ছে, সবার কমপ্লিট হয়ে গেছে অল চ্যাপ্টার, এই কারণে বোধহয় তারা প্র্যাকটিস ক্লাসকে বেশি পছন্দ করছে। দেখো, ওয়েব সলিউশনের ক্লাস নির্বাচন প্রক্রিয়াটা সম্পূর্ণ যে আমাদের একক ডিসিশনের উপরে হয় তা কিন্তু নয়। এক্ষেত্রে অবশ্যই কিন্তু আমাদের যারা লার্নার্স থাকে তাদের ফিডব্যাকটা অত্যন্ত জরুরি। কি দরকার এই সানডে বার্তা করার? তোমাদের এই ফিডব্যাকগুলো নেওয়াই তো জরুরি যে আমরা আরও কীভাবে ইমপ্রুভ করতে পারি, আর কি কি ক্লাস প্রয়োজন। তো সেখানে লার্নারদের উপস্থিতিই তো প্রমাণ করে দেয় যে তাদের প্র্যাকটিস ক্লাসের ডিমান্ড বেশি। তো আমরা এটা ভেবে নিই হয়তো সব চ্যাপ্টার কভার হয়ে গেছে সবার, এই জন্য প্র্যাকটিস ক্লাসেই পছন্দ করছে। সো লেটস সি, যদি সবাই আবার পার্টিকুলার কোনো চ্যাপ্টার বা কোনো টপিক, যেমন হিস্ট্রি নিয়ে আমার কাছে সবাই ডিমান্ড করে রেখেছে, ডেফিনেটলি আমি হিস্ট্রিটা স্টার্ট করবো। দেখো পরবর্তী প্রশ্ন, শামীম হোসেন, একটা আনএকাডেমির এক্সাইজের জন্য মক টেস্ট। ওরে বাবা, এত এক্সাইজের টেস্ট নিয়ে আবার আনএকাডেমিতে। ডেফিনেটলি আগামী 13 তারিখ চলে আসবো, আজকে সন্ধ্যা 7টায় ইচ অ্যান্ড এভরি ক্যান্ডিডেটকে আমি মোর দ্যান 1000 এর ওপরে লাইভ লার্নার চাই আজকে, বিকজ লটস অফ লার্নার যখন থাকবে কম্পিটিশনটা হাই হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে লার্নার্সরা পার্টিসিপেট করবে, তো সেখানে কম্পিটিশনটা অনেক স্ট্রং হবে। সো আমি চাইবো ইচ অ্যান্ড এভরি স্টুডেন্ট পার্টিসিপেট করবে এই টেস্টটিতে আজকে সন্ধ্যা 7টা। পরবর্তী প্রশ্ন এসেছে আমরিয়া রয়, স্যার আপনাদের মিশন খাকি যেটা 4 তারিখ থেকে শুরু হয়েছে, ওখানে কি আবগারি মেনের জন্য পড়ানো হবে? বাট ওটা অ্যাকচুয়ালি কিসের জন্য পড়ানো হচ্ছে একটু ডিটেলসে বলবেন। ইয়েস, লাস্ট 4th অফ জুন থেকে আমাদের একটি নতুন ব্যাচ স্টার্ট হয়েছে মিশন খাকি, যে ব্যাচে তোমরা যদি ক্লাস করো কোন কোন লার্নাররা অ্যাকচুয়ালি আদতে উপকৃত হবে। ফার্স্ট থিং, যারা পশ্চিমবঙ্গ পুলিশের কনস্টেবল বা লেডি কনস্টেবলের অ্যাসপিরেন্ট রয়েছে, যারা এসআই এর অ্যাসপিরেন্ট রয়েছে, বা যারা এক্সাইজ মেনের অ্যাসপিরেন্ট রয়েছে। কেন? তিনটের ক্ষেত্রেই মানে আমাদের যে টপিক বা আমাদের যে মূল যে সিলেবাসটা একই, শুধুমাত্র নম্বর বিভাজনটা আলাদা থাকে। অর্থাৎ জেনারেল নলেজ অ্যান্ড অ্যাওয়ারনেস, ম্যাথ, রিজনিং অ্যান্ড ইংলিশ, এই যে পোর্শনের আমি কথা বলছি এগুলো অলমোস্ট সিমিলার থাকে, আমাদের শুধু নম্বর বিভাজনটা আলাদা থাকে। সো এই ব্যাচগুলোতে আসলে, এই ব্যাচটাতে পার্টিকুলারলি সবারই উপকার হবে। এটা একটা কমন ব্যাচ বলতে পারো ফর ডাব্লিউবিপির এক্সামের জন্য, অল ডাব্লিউবিপি এক্সাম। সো সবাই আসতে পারে এবং অলরেডি ব্যাচটা খুব সাকসেসফুলি বহু লার্নার ভর্তি হয়েছে এবং তারা এই ব্যাচটাতে সাকসেসফুলি ক্লাস করছে। লাস্ট 3 মাসের জন্য সাবস্ক্রিপশন নিয়েও তোমরা ব্যাচটাতে আসতে পারো। সো ইউজ কোড আলামিন 9 আরেকটা বিষয় এখানে ইনফর্ম করে দিই, আজকে সন্ধ্যা 7টার যে ক্লাসটা রয়েছে ফ্রি ক্লাস, ডেফিনেটলি মিশন খাকির যে আমার যে স্পেশাল ক্লাসগুলো হতো, তো সেই স্পেশাল ক্লাসে তোমরা যখন জয়েন করতে যাবে, যারা একদমই ফার্স্ট টাইম আসবে, তোমাদের একটা এরকম কোড চাইতে পারে যে এন্টার অ্যান্ড ইনভাইট কোড টু আনলক ইউর ফ্রি প্ল্যান। তো সেখানেও আলামিন 9 ব্যবহার করবে, তাহলে তোমার ফ্রি প্ল্যানটা অ্যাক্টিভেট হয়ে যাবে। অলরাইট, সো আমাদের এই কোডটা সার্বজনীন কোড, যে কোনো ক্ষেত্রে তুমি আনএকাডেমিতে বিশেষ করে ব্যবহার করতে পারবে। পরবর্তী মীরা সিংহা লিখেছে, দাদা হিস্ট্রিতে মধ্যযুগের টা করিয়ে দিন। ডেফিনেটলি আমি এই উইকে স্টার্ট করছি মধ্যযুগ, আর বলতে হবে না। পরবর্তীতে লিখেছে জিরো আওয়ার, লিখেছে দাদা ইন্ডিয়ান ন্যাশনাল কনস্টিটিউশনের মতন ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্টটা করিয়ে দিন। মুভমেন্টের পার্ট আমাদের নাজিবুল স্যার স্টার্ট করেছিলেন, নাজিবুল স্যার মুভমেন্টের পার্ট করে দিয়েছেন। তোমরা যদি ক্লাস না করে থাকো সেটা তোমাদের খামতি, বাট প্লেলিস্ট চেক করতে পারো নাজিবুল স্যারের, যেটা সায়েন্স ক্যাপসুল, এই সরি জিকে ক্যাপসুলের প্লেলিস্টে তুমি মুভমেন্ট পেয়ে যাবে। ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, জাতীয় কংগ্রেস সব কভার করানো রয়েছে ইভেন ডিটেলে। পরবর্তী কৌশিক রয় লিখেছে কলকাতা পুলিশের সিলেকশন প্রসিডিউরটা কি হবে। আমি একটু আগেই বলছিলাম যে যেহেতু এর নোটিফিকেশনটা এখনো রিলিজ হয়নি অ্যান্ড ডাব্লিউবিপিআরবির ওপরেই এই রিক্রুটমেন্ট প্রসেসটা হবে মোস্ট প্রবাবলি। তো এই নোটিফিকেশনটা কি হবে, এই সিলেকশন প্রসিডিউরটা কি হবে অধরা। সো লেটস সি, লাইক কনস্টেবল এসআই এগুলোর মতনই হওয়া স্বাভাবিক আমি আশা করছি অ্যাজ ইউজুয়াল। বাট লেটস সি যদি কোনো চেঞ্জেস আসে বা কিছু হয়, তো এরকমই তুমি প্রিভিয়াসের মতো প্যাটার্ন ধরেই এগোতে পারো বা প্রিপারেশনটা নিতে পারো। এমন নয় যে সেই জবে নোটিফিকেশন আসবে তারপরে পড়বো, এমন আমি কাউকে সাজেস্ট করছি না। প্রিপারেশন চলতে থাকবে আমার, বাট রিক্রুটমেন্ট প্রসেসটা দেখতে হবে নোটিফিকেশন অনুযায়ী।
দেখো পরবর্তী প্রশ্ন লিখেছে সৌরভ সুর, দাদা সামনে এক্সারসাইজ মেইন আছে, ম্যাথ জিআই মোটামুটি হচ্ছে, বাট ইংলিশ কোনোভাবেই ইমপ্রুভ করতে পারছি না, ইংলিশটা কিভাবে ইমপ্রুভ করব একটু বলে দাও। একটাই উত্তর, শুনে শুনে তোমরাও আমার কাছ থেকে বন্ধ হয়ে যাচ্ছ, সেটা হচ্ছে প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। ইয়েস, ইতিহাসের জন্য এই ইংরেজির জন্য ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লিউএস এর ডুয়াল ক্লাস চলছিল, একটা চ্যাপ্টার ভিত্তিক এগোচ্ছিল, সেই একেবারে সেন্টেন্স থেকে সেন্টেন্স স্ট্রাকচার, টেন্স, ন্যারেশন, ভয়েস চেঞ্জ, প্রিপারেশন, এরর, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, লটস অফ টাইম করানো হয়েছে। তারপরে আমরা এখন প্র্যাকটিস ব্যাচে এসেছি বা এমসিকিউজ চর্চা ক্লাসে এসেছি। তো তোমাদের করণীয় কি? তোমাদের করণীয় হচ্ছে ইংলিশ ক্লাসে পার্টিসিপেট করা, বা যে ক্লাস প্রাথমিক খুব ধরে ধরে করিয়েছেন আমাদের মিজান স্যার, তোমাদের টেন্সেই বোধহয় 7-8টা ক্লাস করিয়েছে, ভয়েস চেঞ্জেও তাই। তো শিখতে হবে, তারপরেই তুমি প্রবলেমগুলো করতে পারবে। অর্থাৎ রুলসগুলো এখানকার খুব ইম্পর্টেন্ট, ভাইটাল, খাতাতে নোট করে করে লেখো, এবং স্যার অনেক অভিজ্ঞ ইংলিশে, খুব ভালোভাবে শিখিয়েছেন, এটা নিয়ে নো ইস্যু। বাট তোমাকে আমি বলবো জয়েন মানে ক্লাসে জয়েন করতে। আচ্ছা, তারপরে লিখেছে গিয়াসউদ্দিন শেখ, বলছে আমার আর্থিক অবস্থা খারাপ, তাই দাদা আমি আপনার ফ্রি কোর্সটা রেগুলার করি, আমি কি ডাব্লিউপি পাস করতে পারবো? ইয়েস, 200% তুমি পারবে। একটা কথা পরিষ্কার মাথায় ঢুকিয়ে নেবে, যদি কোনো লার্নার প্লাস বা হোয়াট এভার এক্স ওয়াই জেড যে কোনো কোচিংয়ে ভর্তি হয় আর তুমি সেলফ স্টাডি করছো, তার মানে কি সে বিরাট এগিয়ে গেল? না, এর মানে কিন্তু একদমই তাই নয়। বা যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হয় তারাই কি সিলেকশন পায়, আর যারা ফ্রি ব্যাচ করছে তারা কি সিলেকশন পাবে না? না, একদমই ভুল কথা। কেউ যদি বলেছে আমার পেইড ক্লাস আসলে কোয়ালিফাই করবে, জানি না কি, বাট বাস্তবতা হচ্ছে এটাই, যে পড়বে সে পারবে। আজকে তুমি ব্যাচে এনরোল করলে, ব্যাচে ক্লাস করছো, বাট তুমি নিজে পড়ছো না, তার তো কোনো লাভ নেই। মূল পয়েন্ট বা যে সেন্টার, সেটা হচ্ছে তোমার সেলফ স্টাডি, সেলফ স্টাডি, সেলফ স্টাডি। এটাকে তুমি ইমপ্রুভ করো, দেখবে তুমি ফ্রি কোর্সে পড়ো। আর আমরা ওয়ে অফ সলিউশন অ্যান্ড টিডব্লিউএস এমনভাবে ক্লাস করাই, এটা কিন্তু ফ্রি ক্লাসের মতো করে করাই না, আমরা একেবারে কিন্তু ছাত্রছাত্রীদেরকে একদম নিজের ভেবে, আপন ভেবে এবং প্রফেশনাল ওয়েতে ক্লাস করাই, যাতে কি তারা বেস্ট রেজাল্ট দিতে পারে এবং একদিন আমাদেরই নাম উজ্জ্বল হবে, না আমরা ওয়ে অফ সলিউশনে পড়েছি এবং উপকার পেয়েছি। তো আমরা কিন্তু অবশ্যই এই বিষয়টা মাথায় রেখে দিই। পরবর্তী প্রশ্ন লিখেছে গোপাল রয়, স্যার আমি বর্তমান গ্রাজুয়েশনের লাস্ট ইয়ারের এক্সাম দিব, আমি গত 1 মাস ধরে রেকর্ডিং ও লাইভ ক্লাস করে আপনাদের কাছ থেকে অনেক শিখেছি, আমি কি কোয়ালিফাই হতে পারবো ডাব্লিউবি কনস্টেবল প্রিলি এক্সাম? সেম অ্যান্সার, ইয়েস, পারবে পারবে পারবে। নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো এবং নিজে প্রিপারেশন করো এবং প্র্যাকটিস সেট সলভ করো। এভরি উইকে সপ্তাহে 7টা দিন থাকে, অ্যাটলিস্ট মিনিমাম যদি বলি কমপক্ষে তুমি 7 দিনে 7টা প্র্যাকটিস সেট করতে হবে 100 নম্বরের। সেখানেই তুমি নিজেকে নিজে জাজ করবে যে কতটা হচ্ছে, কতটা খামতি হচ্ছে। পরবর্তী প্রশ্ন লিখেছে গৌরঙ্গ মন্ডল, গুড ইভিনিং দাদা, ভেরি গুড ইভিনিং, আশা করি আপনি খুব ভালো আছেন। আমার কোশ্চেন্স একটা রিকোয়েস্ট আছে, আপনার যে হিস্ট্রি ক্লাস চ্যাপ্টারগুলো বাকি আছে প্লিজ করিয়ে দেন, টেক কেয়ার, থ্যাংক ইউ সো মাচ, এই উইকেই হবে, আর বলতে হবে না। পরবর্তী হিরু রয় লিখেছে, দাদা অঙ্ক আর রিজনিং এর একটা প্র্যাকটিস সেটগুলির আলাদা প্লেলিস্ট, গুড আইডিয়া, প্লেলিস্ট করে দেন। পরবর্তী প্রশ্ন লিখেছে দাদা আমার নাম নন্দিতা দাস, আমি দক্ষিণ দিনাজপুর থেকে তোমার ক্লাস রেগুলার দেখি, আমার কোশ্চেনটা হলো প্রিলিমিনারিতে ডাব্লিউপি লেডি কনস্টেবল আর কনস্টেবলের কোশ্চেন্স কি সেম হবে নাকি আলাদা হবে? প্লিজ দাদা অ্যান্সার দিও, আর অনেক অনেক থ্যাংক ইউ অনেক কষ্ট করে ফ্রি ক্লাস দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংক ইউ, রেগুলার তুমি ধারাবাহিকভাবে ক্লাস করছো। তুমি এই প্রশ্নটা জিজ্ঞেস করেছো, দেখো লাস্ট আমরা যেটা দেখেছিলাম সেখানে ডিফারেন্ট ছিল, অ্যান্ড এইবার তো একটাই নোটিফিকেশনের মধ্যে এসছে, সো লেটস সি সেম হয় কি ডিফারেন্ট হয়, এটা ডিপেন্ড করছে ডাব্লিউপি পিআরবি বোর্ডের উপরেই। পরবর্তী প্রশ্ন রয়েছে দিশা সিং, দাদা শর্ট কোশ্চেন্স কিভাবে মনে রাখবো একটু বললে ভালো হয়, শর্ট কোশ্চেন সব মনে থাকে না, অনেক কনফিউশনে ভুগি। ইয়েস, এটা আমার ক্ষেত্রেও হয়, বিকজ জিকে এমন জিনিস, আজকে আমি 1 সপ্তাহ পড়ানো থেকে দূরে থাকবো, আমি অনেক কিছু ভুলতে থাকবো, এটা স্বাভাবিক, কারণ এটা তো সেই হার্ড ডিস্ক নয়, বা এটা তো সেই মতলব মেমোরি চিপ স্টোরেজ ডিভাইস নয় না যে সব মনে থাকবে, আমরা নতুন কিছু জানবো, পুরাতন কিছু ভুলবো, এটা স্বাভাবিক। তো এটার একটা সলিউশন হচ্ছে প্র্যাকটিস, তুমি যত বেশি বা তুমি যে সমস্ত, অনেক সময় দেখো না, তুমি তোমার মোবাইলের এই যে কল সেন্টার যেটা মানে যেটা থেকে আমরা নর্মালি কল করি, যেটাই সবচেয়ে বেশি কল করো বা মোস্ট ইউজড কলিং নাম্বার, সেটাই দেখবে প্রথমের দিকে থাকে। ইট মিনস ও এআই সিস্টেম, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সও বুঝে যায়, বা মোবাইলের সিস্টেম সফটওয়্যার বুঝে যায় না এটাই এ লোকের বেশি প্রয়োজন, বা তুমি যে টাইপের ভিডিও ইউটিউবে দেখবে সেই টাইপের ভিডিও তোমার হোম পেজে থাকবে। ওই জন্য অনেক সময় বলা হয় যে কোনো একজনের
বিহেভিয়ার বা একটু তার সম্পর্কে জানতে হলে তার একবার ফেসবুকের হোম পেজ স্ক্রল করো বা তার ইউটিউবের হোম পেজে স্ক্রল করো এই বর্তমান সোশ্যাল যুগে। অর্থাৎ তার মোটিভ কী, তার মানসিকতা কী বা সে কীরকম টাইপসের ভিডিও দেখে সেটা তার হোম পেজেই পরিষ্কার বোঝা যায়। একদম বাস্তবতা। কারণ এইগুলো এইভাবেই, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সগুলো, কৃত্রিম বুদ্ধিমত্তা এইভাবেই কাজ করে। যে তুমি যেমন জিনিস দেখবে, আজকাল তো অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রেও হয়। আজকে তুমি মনে করো অ্যামাজন বা ফ্লিপকার্টে কোনো একটা পার্টিকুলার প্রোডাক্ট নিয়ে একটু ঘাটাঘাটি করলে, পরে তুমি ফেসবুকে হঠাৎ কোনো কিছু ফেসবুক ব্রাউজিং করতে গেলে দেখো সেইটার বিজ্ঞাপন। তুমি বলবে, বাহ! এটা তাহলে আমি, তখন আমরা অনেক সময় ভাবি যে বাহ! মানে সাধারণ কমন পিপল বলছে ভাবে, বাহ! তাহলে এটা বোধহয় মোস্ট পপুলার প্রোডাক্ট আমার সামনে আবার আসছে। আরে না, ওটা অ্যাডভার্টাইজমেন্ট। আমরা যে ডেটাটা আমরা ব্যবহার করছি সেই ডেটাটা কোনো না কোনোভাবে আমাদের যে ওদের যে সফটওয়্যার সেটা ক্র্যাক বুঝতে পারে, বোঝার পরে সেটাকে আবার তুলে দেয় যে হ্যাঁ, এই জিনিসটা তোমার দেখালে তুমি কিনতে পারো। এই হচ্ছে বিষয় আরকি। তো মোদ্দা কথা হচ্ছে একটাই, যে যেটা যত বেশি চর্চাতে রাখবে সেটা তত বেশি মনে থাকবে। আজকে আমি যদি মনে করো ২-৪ মাস সংবিধান পড়ানো ছেড়ে দিলাম, তাহলে কি সংবিধানে অনেক আর্টিকেল বলতে, হ্যাঁ, মেইন পয়েন্ট হয়তো মনে থাকবে না, এটা মৌলিক অধিকারের, এটা মৌলিক কর্তব্য। বাট যে পার্টিকুলার ছোট তার মধ্যকার যে আর্টিকেলগুলো বা যে ইম্পোর্টেন্ট অ্যামেন্ডমেন্টের যে ইয়ারগুলো আমিও বলতে থাকবো। সেটার একমাত্র করণীয় হচ্ছে যতদিন না পরীক্ষা হয় সবকিছুই ধারাবাহিকভাবে অল্প করে রেগুলারিটি বজায় রাখা। আচ্ছা, লাস্ট কোশ্চেন্স নেব। পল্লব মল্লিক লিখেছে, দাদা আমি বাঁকুড়া থেকে বলছি, আপনার নিয়মিত ক্লাস করি, বাট আমি সবচেয়ে বেশি ইন্টারেস্টেড হই আপনি যখন আমাদের হিস্ট্রিটা পড়ান। আপনার থেকে একটা অনুরোধ, হিস্ট্রিটা, থ্যাংক ইউ সো মাচ। যে হিস্ট্রি এত ডিমান্ড আমি জানতাম না, বাট আমি এবার স্টার্ট করে দিচ্ছি। লাস্ট আরেকটা কোশ্চেন নেব। সন্দীপ কুমার সিংহ লিখেছে, দাদা আমি রায়গঞ্জ থেকে বলছি, সন্দীপ কুমার সিংহ। দাদা আমি সঠিকভাবে ডাব্লিউপির জন্য প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যত দিন যাচ্ছে তত ইচ্ছা শক্তি কমে আসছে। আর আমার একটাই অনুরোধ যে প্রতি রবিবার একটা করে মোটিভেশনাল ভিডিও দিলে সবার পক্ষে ভালো হয়। তুমি কি ভাবছো, আমরা যারা আমাদের এন্ড থেকে ক্লাস দিচ্ছি, অর্থাৎ আমরা যারা ক্যামেরার পিছনে রয়েছি, আমরাও কি খুব আনন্দের সঙ্গে ক্লাস করছি যেরকম আগে করেছি? না, পরিস্থিতি তো অস্বাভাবিক, আমরা সবাই জানি। বাট থ্যাংক গড যে আস্তে সব কিছু ঠিকঠাক হচ্ছে। কেস কমতে থাকছে, অর্থাৎ কোভিডের যে গ্রাফ সেটা আস্তে ডাউন হচ্ছে। সো এটা আমাদের জন্য একটা গুড সাইন। অ্যান্ড এই পরিস্থিতিতেই আমি বলবো, আমরাও যেমন অনুপ্রেরণা নিয়ে তোমাদের সামনে আসছি, লার্নাররা দেখবে, উপকার আসবে এবং তারাও যাতে বাড়ি বসে সময়টাকে ইউটিলাইজ করতে পারে। হ্যাঁ, মোটিভেশন বা অনুপ্রেরণা জিনিসটা কি জানো, এটা সেলফ থেকে একটা সব থেকে বেশি আনা যায়। আজকে আমি তোমাকে যতটা না আমার কথার মাধ্যমে অনুপ্রাণিত করতে পারবো, হয়তো তুমি আমার এই 15 মিনিটের ভিডিও দেখতে গিয়ে তুমি যতটা না অনুপ্রাণিত হয়েছো, তারপরে তুমি আবার সেটা ভুলে খাবে। তো তোমার মানে ভিতর থেকে যতক্ষণ না তোমার রিয়ালাইজ হবে যে না, আমার এটাতেই টিকে থাকতে হবে, আমাকে হাল ছেড়ে দিলে হবে না, ততক্ষণ কিন্তু তোমাকে, যতই আমি তোমাকে অনুপ্রেরণামূলক কথা বলি না কেন, কাজ হবে না। একদম অনেস্ট কথা বলছি, আমি তোমাকে সাময়িক হেল্প করতে পারি, সাময়িকভাবে তোমাকে আমি বুস্ট দিতে পারি, বাট সেই ঠেলা গাড়ির মতো করলে হবে না, তোমাকে নিজে চলতে হবে। হ্যাঁ, আমি একবার তোমাকে পুশ করে দিলাম, তারপর তোমার গাড়ি গড়গড় করে চলতে থাকলো, বাট ওই যে সারাক্ষণ ঠেলে নিয়ে যেতে হবে, এটা কিন্তু হয় না। আর এই পরিস্থিতিতে আমি সবাইকে বলবো, একটু ফ্রি মাইন্ড থাকো, নতুন কিছু শেখার চেষ্টা করো। এখন ইন্টারনেটের জগতে, ইউটিউব জগতের মাধ্যমে বহুত কিছু তুমি শেখা যেতে পারে। নতুন কিছু থট শেখো, নতুন ক্লাস দেখো, নতুন কিছু টপিকস জানো, নতুন কিছু এক্সপেরিমেন্টাল কিছু দেখো। আশা করি মনকে শান্ত রাখো এবং অনেক ইন্টারভিউ দেখবে। আমি আমার জীবনে, আমি যখন রাতে ঘুমাতে যাই, ঘুমানোর আগে কিন্তু প্রচুর আমি ইন্টারভিউ টাইপ শুনি। লাইক ইউপিএসসির বিভিন্ন যে ইন্টারভিউগুলো হয়, বা যে বিভিন্ন সাকসেসফুল ব্যক্তির যে ইন্টারভিউ, বিকজ এই ইন্টারভিউয়ের মাধ্যমে কী হয়, তার রিয়েল লাইফ অভিজ্ঞতা বা তার রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স শোনা যায়, যেটা কিন্তু খুব উপকারে আসে। তো আমি সবাইকে রিকোয়েস্ট করবো এরকম টাইপসের কিছু দেখতে পারো। অ্যান্ড ফাইনালি আমি একটা, তুমি মোটিভেশনের কথা বললে বলে আমি আরেকটা জিনিস তোমাকে সাজেস্ট করব এই এডুকেশনের দিকে, যে একটা জায়গা থেকে ছেড়ে দিয়েও কতটা নিজেকে যোগ্য প্রমাণ করতে ইউপিএসসির প্রিপারেশন নেওয়া, তার একটা এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাসপিরেন্ট। তোমরা অবশ্যই দেখতে পারো অ্যাসপিরেন্ট। যদি ফ্রি থাকো, আমি তোমার টাইম ওয়েস্ট করতে বলছি না, যদি ফ্রি থাকো, যদি তোমার কাছে পর্যাপ্ত সময় থাকে, তাহলে তুমি অ্যাসপিরেন্টটা দেখতে পারো। আনএকাডেমি প্রেজেন্টস, এটা আমাদের একটা আনন্দের বিষয়। আর আজকের পর্বে আমি এতটুকুই রাখবো, বলতে অনেক কথাই বললাম। সবাই সাবধানে থাকবে, সেফ থাকবে, নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, দেখতে থাকবে ওয়ে অফ সলিউশন।
আনএকাডেমিতে আজকে সন্ধ্যাতে ক্লাস রয়েছে, সবাই ক্লাসে এসো, এমসিকিউস প্র্যাকটিস করবো। অ্যান্ড এই যত ক্লাসের মধ্যে থাকবে না, ব্যস্ততার মধ্যে থাকবে, খুব একটা মনে হবে না। সো ব্যস্ততার মধ্যে নিজেকে রাখার চেষ্টা করো, তো পড়াশোনার ব্যস্ততার মধ্যে, তাহলে অনেক কিন্তু নিজেকে সময়গুলোকে তুমি যে টাইমটাকে, অর্থাৎ একটা গুড টাইম স্পেন্ড তুমি করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ধন্যবাদ, ভালো থেকো সবাই। দেখা হবে নেক্সট দিন সকালে ক্লাসে।